আমি যদি কন্টিনিউয়াস আওয়ামী লীগ করতাম তাহলে আমি উকিল হইতে পারতাম না। এর আগে আওয়ামী লীগ যতদিন করছি বাড়ি ঘর বেচা, বাজারের দোকান বেচা, বাড়ির নৌকা বেচা, সম্পদ বেচা করছি। আমি আমেরিকা যাচ্ছি একদমই পারিবারিক কারণে। আমি 7 বছর যাবত আমার মেয়েকে দেখি না। আমার মেয়ে ওখানে লেখাপড়া প্রায় শেষ করেছে এবং ভালোভাবেই শেষ করেছে। সেখানে সে একজন লয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছে। কিছুদিন ওয়ার্ল্ড ব্যাংকেও ছিল লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে। এখন সে আমেরিকার একটা ল ফার্মে একটা ভালো পজিশনে আছে। আমার মেয়ে 7 বছর যাবত আমি যেতে পারি না, বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন ষড়যন্ত্রের কারণেও যেতে পারি না। যে কারণে আমার মেয়ে এখনকার অবস্থাতে সে বলছে না, অবশ্যই তোমাদের আসতে হবে, এবং তাকে দেখার জন্য, তার সাথে কয়েকটা দিন কাটানোর জন্য, বেশি না 10টা 12টা দিন তার কাছে কাটাবো। 5টা দিন আমি এই আমেরিকায় যারা বাংলাদেশের মানুষ আছে তাদেরকে দিব। সেখানে শত শত মানুষ আমাকে ফোন করছে, গেলে পরে কি করব? আমি বলছি আমি কোনো রাজনৈতিক প্রোগ্রাম ওখানে করতে চাই না। আমি ওখানে গেলে পরে সবার সাথে আড্ডা মারবো, হাসি ফুর্তি করবো, দেশের মানুষ যারা আছে আমি সবার সাথে মেলামেশা করে কথাবার্তা বলে আসবো মনে করতেছি। কিন্তু আমি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড আমেরিকাতে অন্তত আমি করতে চাই না। না, আমার মেয়ে প্রতিদিন ফোন করেছে, আমরা কেমন আছি, বাবা কেমন আছে। এবং এটা স্বাভাবিকভাবেই মেয়েদের বাবার প্রতি একটা আলাদা টান থাকে। আর আমার একটা মাত্র মেয়ে, তার একটা আলাদা টান আছে। সে প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ব্যাপারে দুশ্চিন্তা করত, এবং আমার ব্যস্ততার কারণে আমাকে ফোন করতে অতটা না পারলেও তার ভাইদের কাছে এবং তার মায়ের কাছে আমার ব্যাপারে সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখত। এবং সেও খুব রাজনীতি সচেতন মেয়ে। তার লেখা, তার থিসিস, এগুলো অন্যরকম ব্যাপার। এগুলো বাপ হিসাবে এত কিছু বলা ঠিক না, কিন্তু একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যে ইন্দিরা নামে একজন মেয়ে, তার নাম ইন্দিরা রহমান, ইন্দিরা নামে একজন মেয়ে, ফজলুর রহমানের মেয়ে, বাংলাদেশে আমেরিকাতে আছে, সেও তার পজিশন নিয়েই আছে। এটা প্রতিষ্ঠিত হবে আস্তে আস্তে। এখন না হোক 10 বছর পরে হইল এটা আমেরিকা যারা যদি সে অবস্থান করে, তাহলে বাংলাদেশের মানুষ প্রায় সবাই তার নামটা জানতে পারবে। সে তার এই যোগ্যতা আছে বলে আমি মনে করি। আমার 2 ছেলে তো আইন পেশা। বড় ছেলে তো সে ফাইন্যান্সে পিএইচডি করছে ফ্রম লন্ডন, ইউকে। আর আমার বড় 2 ছেলে হইল, ও হইল এখন একটা চাকরি করে, সে তো অতে নাই, সে একটা বড় একটা কোম্পানিতে চাকরি করে। আমার সেকেন্ড ছেলে। আমার থার্ড ছেলেটা হইল ব্যারিস্টার। আর আমি বাই প্রফেশন উকিল বললে ভুল হবে। আই এম নট অ্যান অ্যাডভোকেট বাই প্রফেশন। আমার এটা এইম ইন লাইফে লেখা ছিল না। আমি অ্যাক্সিডেন্টালি এবং ইনসিডেন্টালি উকিল হয়েছে, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ। আমার কোনো অল্টারনেটিভ ছিল না। রাজনীতি একটা পর্যায়ে আমাকে এখানে নিয়ে আসছে। আমি যদি কন্টিনিউয়াস আওয়ামী লীগ করতাম তাহলে আমি উকিল হইতে পারতাম না। আমি যখন বুঝলাম আওয়ামী লীগ আর করা যাচ্ছে না, আমার হাতে আর কোনো কাজ ছিল না 4 বছর, তখন আই মেড মিসেলফ লয়ার অনলি ফর মাই লাইভলিহুড। আমার জীবন জীবিকার জন্য আমাকে করতে হয়েছে। এর আগে আওয়ামী লীগ যতদিন করছি বাড়ি ঘর বেচা, বাজারের দোকান বেচা, বাড়ির নৌকা বেচা, সম্পদ বেচা করছে। কিছু যা টুকটাক রোজগার করতো আমার ওয়াইফে, এইভাবেই চলছে। আমার ভাই যেটা দিত, বড় ভাই, আমার পিতা, এর মধ্যে দিয়ে পড়ে। কিন্তু এরপরে মনে করছে আমাকে তো আর কেউ নাই। তখন আমি আমার উপার্জনের চেষ্টায়, আমি জীবন নির্বাহের চেষ্টায় আমি আইন পেশাতে নিজেকে যুক্ত করছি।